আমারও মা ছিল গত 1 বছর যাবত। আজকে হয়তো ভাইয়ের মাটা নাই, উনি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। মাকে উদ্দেশ্য করে একটা প্রতারকের কাছে হাতে টাকা চলে যায়, সেই উদ্দেশ্যে একটা ভিডিও বানাইছিলাম। তো আমার এক ভাইয়ের সেই ভিডিওটা দেখে তার অত্যাধিক ভালো লাগছে, তার লাইফের সাথে নাকি ভিডিওটা মিলে গেছে। তো ভাই, তো আপনি যে আমাদের ভিডিওটা কালকে দেখছেন, তো আপনার লাইফের সাথে মিলে গেছে, এই উদ্দেশ্যে যদি আমাদের ভালোবাসার মানুষদের কাছে কিছু বলতেন। ভিডিওটা দেখে আমার ভিতরে একটু আঘাত লেগেছে, কারণ যেহেতু ভিডিওটা মাকে নিয়ে, আমারও মা ছিল গত 1 বছর যাবত। উনি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। মাকে আমি অনেক ভালোবাসতাম, সারাক্ষণ তাকে নিয়ে থাকতাম। সে দীর্ঘ 8 বছর যাবত অনেক অসুস্থ ছিল। 3 মাস পর পর তার চিকিৎসা চলতো, ওষুধপাতি খাওয়ার পর পর সে ঠিক থাকতো, কিন্তু হঠাৎ করে দুর্ঘটনা কবলিত হয়। চলে কি বলবো, যে বয়সে যে মাকে হারিয়েছে সে বলতে পারবে যে মা হারানোর কষ্ট কতটা বেদনাদায়ক, কতটা কষ্টের। তো ভিডিওটা দেখে আমার এই জন্যই ভালো লেগেছে, কারণ ভিডিওটা মাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। সম্পূর্ণ মায়ের কারণেই মা পাগল যারা ছেলে আছে, বেশিরভাগ ছেলে মা পাগল, মা বাবা পাগল। কিন্তু তারা দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সময় থাকতে সেগুলার মূল্য দেয় না, মূল্য দিতে জানে না। মূল্য দিতে জানে না। তারা কি করে, যখন করুণ অবস্থায় পড়ে ঠিক তখনই মা বাবাকে দেখায় তার ভালোবাসা। কিন্তু তারা যদি প্রথম অবস্থা থেকেই মা বাবার প্রতি ভালোবাসা এরকম প্রথম অবস্থা থেকে প্রকাশ করত, তবে পৃথিবী থেকে কোনো মা বাবাকে এত কষ্ট করে, এত যন্ত্রণা সহ্য করে কখনো বিদায় নিতে হতো না। তো আসলে সম্পূর্ণ কথা না বললেই নয়, তারপরেও কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। সেটা হলো, যাদের এখনো পৃথিবীতে মা বাবা বেঁচে আছে, তারা অবশ্যই মা বাবাকে যত্ন নেওয়ার চেষ্টা করবেন, তাদেরকে দেখার চেষ্টা করবেন, তারা যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। যদি প্রথম দিক থেকেই আপনারা কেয়ারফুল হন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের এতটা কষ্ট সহ্য করে মা বাবাকে মৃত্যুবরণ করতে হবে না। তারা শান্তিতেই পৃথিবী থেকে বিদায় নিতে পারবে। সময় থাকতে মা বাবাকে মূল্য দিতে হবে। সময় থাকতে, যেমন আমরা দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বুঝি না, এরকম মা বাবা থাকতে মা বাবার মূল্য দিতে হবে। যখন দেখা যায় যে মা বাবা চলে গেছে, তখন আসলে আফসোস করে কোনো লাভ হয় না। কারণ যেটা একবার উপরওয়ালা একবার নিয়ে যায়, সেটা আর কখনো ফেরত আসে না। ভাইয়ের সাথে যে ঘটে যাওয়া কিছু বাস্তব চিত্র আমাদের